তিনবার আবেদন করেও মেলেনি বিধবা ভাতা। ঘটনা সদর মহকুমার অন্তর্গত কাঞ্চনমালার লক্ষ্মীছড়ায়। স্বর্গীয় জিতেন্দ্র ভৌমিকের বৃদ্ধা স্ত্রী দারিদ্রতাকে সঙ্গী করে অসুস্থ ছেলেকে নিয়ে খুব কষ্টে জীবনযাপন করছেন। বৃদ্ধা ঝুলন ভৌমিকের স্বামী গত 10 বছর আগে প্রয়াত হয়েছিলেন। ঝুলন ভৌমিক ছেলে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। এদিকে বৃদ্ধা বয়সের ভারে কোনো কাজকর্ম করতে পারেন না। বিগত বাম সরকারের আমল থেকে এখনো পর্যন্ত একাধিকবার ভাতার জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন মহিলা, কিন্তু এখনো পর্যন্ত ভাতা মঞ্জুর হয়নি। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তিনি। আমার সমস্যা ধরো না পুরোটা 2 বছর 2 বছর এর আগে আমি একবার বাটা জমা দিচ্ছি। ও দিয়েছেন সিজন থাকতে বুঝাইয়া করতো স্কুলে বিজি বাইতে বলে তারা লোক স্যালেন্ডার করে গেছি। ও আমার বাচ্চা 3বার দিছি, একবারও বাচ্চা দিল। আপনার স্বামী তো নাই? না। কত বছর আগে মারা গেছে? মারা গেছে আছে তো 9-10 বছর। কি নাম আছিল পেনের? জিতেন্দ্র ভূমি। এখন মানে আপনার পরিবারে কেটা কেটা আছে? এখন আমরা মাপুর 2 জন। আপনার ছেলে তো অসুস্থ। হ্যাঁ। আপনার সংসার এখন কিভাবে চলে? কিভাবে চলে ওই অন্তরে দিলা চাল জোগাল করতে যারে শুনে চালটা আমি এই বাদ যাও কিন্তু টুকটাক করিয়ে খাই, নাইলে কষ্ট করে খেতাচ্ছি। এক সময় লবণ খাওয়ান লাগে, এক সময় মজবে নিয়ে খাওয়ান লাগে। আমি চাইছি যে আমার বাতারা জন ভাই আর আমার ছেলেটা দেওয়া চলে হয়ে থাকতো 2 বছর দইরা গরম দইরা বাড়ির নেন লাগে। ছেলেটার একটা চিকিৎসা করানোর একটা টাকা পয়সা কিচ্ছু হয় না। প্রথমে একবার নিচ্ছি যে মাইকে মাইকা চাইটা